আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম আমার আজকের ছোট্ট ভিডিওটাতে। তো আজকে ইনশাল্লাহ আমরা এফসিপিএস মিড টার্মের আমাদের যে বইটা আসছে নতুন, থ্যালামাস এফসিপিএস মিড টার্ম মেইনলি রিটেন এক্সামকে কাভার করা হচ্ছে। তো এই বইটা নিয়ে একটু আমি আলোচনা করতেছি, এটার কন্টেন্ট হিসেবে কী কী রাখছি এবং এই বইটা কেন একজন এফসিপিএস মিড টার্ম এক্সামিনের দরকার। ওকে, দেখেন শুরুতে দেখেন এটা ইন্ট্রোডাকশনে আমরা ইন্ট্রোডাকশন শেষের দিকে আপনারা হচ্ছে একটা এক্সক্লুসিভ ইন্ডেক্স পাবেন, যেখানে আমাদের এই বইয়ের কন্টেন্টগুলো দেখা যাচ্ছে। এখানে কী কী আছে দেখেন, এক্সক্লুসিভ অ্যানালাইসিস অন এসএকিউ জানুয়ারি 25, জুলাই 24, জানুয়ারি 24, এভাবে আমরা 21, 22, 23, 24 এরকম 8টা প্রশ্নের সাথে 25 টোটাল 9টা প্রশ্নের সলভ দিছি এভিডেন্স বেসড। সাথে প্রত্যেকটা মধ্যে বেশ অনেকগুলোতে দেখবেন কিছু সেলফ প্র্যাকটিস প্রশ্ন আছে, আবার শেষের দিকেও কিছু সেলফ প্র্যাকটিস কোয়েশ্চেন পাবেন। যেহেতু এই 9টাতে 180টা প্রশ্ন আছে, আমরা চেষ্টা করছি আরও অ্যারাউন্ড 30-40টা প্রশ্ন এক্সট্রা দেওয়ার, যেগুলো আপনার প্র্যাকটিসের সময় হেল্প করবে। ওকে, আমাদের এক্সক্লুসিভ অ্যানালাইসিসটাতে দেখেন এখানে আমরা জানুয়ারি 25-এ কোন কোন টপিকগুলো টাচ করে প্রশ্ন আসছে, জুলাই জানুয়ারিতে কী কী প্রশ্ন আসছে, 24, 23, 22, 21 সবগুলো একটা এক্সক্লুসিভ অ্যানালাইসিস করছি। এটা একবার দেখে নিলে আপনি বুঝতে পারবেন আসলে কোন কোন টপিকগুলোতে সবসময় প্রশ্ন হয়। ওকে, যেমন ধরেন ল্যাপ্রোসি, তারপর ধরেন ডেঙ্গু, তারপর ধরেন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এরকম বেশ অনেকগুলো টপিক আছে যেগুলো সবসময় প্রশ্ন আসে। ওকে, এবার দেখেন আমাদের প্রশ্নের উত্তরগুলো লেখার প্যাটার্ন কীরকম। জানুয়ারি 25কে একটু যদি আমি ফোকাস করি, প্রথমে আমরা কোয়েশ্চেন ওয়াইজ অ্যান্সার দিয়ে দিই এবং রিলিভেন্ট আমরা সোর্সও দিয়ে দিই, যে সোর্স থেকে আমরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করছি। ওকে, তো মোটামুটি এইভাবে করে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর একদম রেফারেন্স সহ দিচ্ছি। কিছু কিছু কোয়েশ্চেনের শেষে আমরা কিছু এক্সট্রা টক দিচ্ছি, হ্যাঁ, যেগুলো আপনার এক্সট্রা ইনফরমেশন একটু পড়তে সুবিধা হবে। ধরেন অনেক সময় দেখা যায় কি ওই প্রশ্নের বাইরে যদি কোনো ক্লু থাকে সেটা দেখা যাবে এক্সট্রা টক থেকেই দেওয়া হয়েছে। ওকে, তারপর দেখেন এইরকম এক্সট্রা টক অনেকগুলো প্রশ্নে আমরা দিছি যেখানে যেখানে দেওয়া দরকার। ওকে, তাহলে দেখেন এখানে লাস্টের দিকে আমরা স্ট্রোকের ক্ষেত্রেও কিছু এক্সট্রা টক দিছি। এরপর দেখেন থ্যালামাস এক্সট্রা ফর সেলফ প্র্যাকটিস, এরকম বলে আমরা প্রায় 1টা 2টা 3টা 4টা প্রশ্ন দিছি। ওকে, তো এই মোটামুটি এখানে 20টা প্রশ্নের বাইরেও আপনারা আরও 4-5টা প্রশ্ন পাচ্ছেন। এটা হচ্ছে জানুয়ারি 25। আমি যে জানুয়ারি 23 দেখাই, সেম স্টাইলে লেখা, এক্সট্রা টক আছে, এক্সট্রা ইনফরমেশন পাবেন এবং সবগুলো এভিডেন্স বেসড, কোত্থেকে রেফারেন্স সহ কোত্থেকে আমরা ইনফরমেশনগুলো নিছি সবগুলো আশা করি এখানে আপনারা পাবেন। ওকে, আর শেষের দিকে গিয়ে আমরা সেলফ প্র্যাকটিস প্রশ্ন অলমোস্ট সবগুলো ফোল্ডারে রাখছি। ওকে, তো এইভাবে করে আমরা জানুয়ারি 25, জুলাই 24, জানুয়ারি 24 সবগুলোতে মোটামুটি অনেকগুলো এরকম এক্সট্রা ইনফরমেশন রাখছি। দেখেন এখানে এক্সট্রা ইনফরমেশন অলমোস্ট অনেকগুলো প্রশ্নে আছে। ওকে, দেখেন এক্সট্রা টক দিয়ে অনেকগুলো আমরা ইনফরমেশন দিছি, আর অনেক সময় এক্সট্রা টক দিয়ে আমরা ন্যাশনাল গাইডলাইনের অনেকগুলো চার্ট যেটা দরকার সেটা দিয়ে দিছি। আর শেষের দিকে প্র্যাকটিসের জন্য নিজের জন্য কিছু এক্সট্রা কোয়েশনও দিয়ে রাখছি। ওকে, দেখেন সেলফ প্র্যাকটিস দিয়ে অনেকগুলো প্রশ্ন দিছি, প্রায় 4টা প্রশ্ন এখানেও দিছি। তো এইভাবে মোটামুটি আমাদের প্রত্যেকটা প্রশ্নে সলভ দেওয়া আছে। ওকে, আর লাস্টে সেলফ প্র্যাকটিসের একটা ফোল্ডার আছে, এখানে অ্যারাউন্ড 14টা মতো এখানে প্রায় 13টা মতো প্রশ্ন আছে। ওকে, সো মোটামুটি আশা করি এই বইটা আপনার এফসিপিএস মিড টার্ম রিটেন এক্সামকে আলহামদুলিল্লাহ আশা করতেছে অনেকটুকু কাভার করবে। এবং বইটা আপনারা আশা করি যারা এফসিপিএস মিড টার্ম সামনে এক্সাম দিচ্ছেন মেডিসিন অ্যান্ড অ্যালাইড সবাই ইনশাল্লাহ কালেক্ট করবেন। বইটার প্রাইস হচ্ছে 500, বইটা অ্যারাউন্ড 150+ পেজের, এবং আমরা চেষ্টা করছি পেজের কোয়ালিটি, লেখার কোয়ালিটি সবগুলো বইয়ের প্রিন্ট আউটের ক্ষেত্রে সবগুলো মেনটেন করার। ওকে, সো ধন্যবাদ সবাই। আর বইটা আপনারা আমাদের চিটাংয়ে হলে জেনুইন লাইব্রেরি পেঙ্গুইন লাইব্রেরিতে পাবেন, কুমিল্লা হলে মায়োকার্ডিয়াম, ঢাকা হলে ডিএনএ মেডিকেল মার্ট, এছাড়া আমাদের থ্যালামাস পেজেও পাবেন। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।